গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকেও হচ্ছে মঙ্গলবার। আজকে সকালবেলায় ছেলে অনেক সকালে বেরিয়ে গেছে। আজকে ওদের কলেজে এক্সকারশন আছে, তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। আলু ভাতে ভাত খেয়ে গেছে। আর তার জন্যে সকালে জলখাবার আমার কিছুই করতে হয়নি, কারণ ওর বাবা বলল টিফিন আজকে ওর বাইরে মিটিং আছে বলে বাইরে খেয়ে নেবে। তো সকালবেলা আমাদের দুজনকার কী রান্না করেছিস চলুন সেগুলো দেখি। সকালে যেটা করেছি সেটা হচ্ছে, তো এখানে ভাত করেছি, ডাল করেছি, ডিমের কারি করেছি, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, আর আলু ফুলকপির তরকারি। আজকে সকালে শুধু ডাল, আলু ভাজা, ডিমের কারি, আলু ফুলকপির তরকারি, ভাত, এই দিয়ে আমাদের দুজনকার সকালের আজকে লাঞ্চটা হয়ে যাবে। দেখছেন এটা বিকে অ্যাভিনিউর মা শীতলা মায়ের এখানে একটা মন্দির রয়েছে। এখানে যখন ও বাসে করে ফিরছিল আমার ছেলে, তখন এইখানে আপনাদের একটু দেখানোর মানে আমাকেও দেখানোর জন্য এটা তো ভিডিওটা করে নিয়েছে, তাই আমি আপনারা দেখালাম। এটা শীতলা মায়ের মন্দির। আজকে এখানে একটা বড় করে পুজো হচ্ছিল, তাই বাস থেকে একটু দেখেছে, আপনাদের দেখালাম। এটা হচ্ছে পাটনা বন্দে ভারত। ও যখন ফিরছিল তখন ট্রেনটাকে দেখতে পেয়েছে। আর পাটনা বিশ্বভারতী ট্রেনটা দেখতে দারুণ সুন্দর, কালারটা এত ভালো। বিশ্বভারতী পাটনা এই ট্রেনটা দেখছেন, পাটনা বন্দে ভারত ট্রেন। তো বন্দে ভারত ট্রেনটা যখন যাচ্ছিল, কালারটা যেমন সুন্দর, এটা পাটনা বন্দে ভারত ট্রেনটা এত সুন্দর কালারটা যে ও নিজে দেখেছে এবং আমাকে সেটা ভিডিও করে নিয়ে এসছে। আর আমি যে জিনিস দেখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার হয় না। তাই আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য দেখালাম এত সুন্দর ট্রেনটা। সন্ধেবেলায় একবার চা আমার আর ছেলের দুজনকার খাওয়া হয়ে গেছে। এখন ওর বাবা এইমাত্র অফিস থেকে ফিরলো, তাই একটু পাউরুটিটাকে সেঁকে দিলাম। পাউরুটি দিয়ে একটু চা খাবে বলছিল, তো তার সঙ্গে আমিও ভাবলাম একটুখানি চা করি। একটুখানি তখন কম খেয়েছিলাম, তো আমি চা যদিও খাই না, কিন্তু তখন তো ওই দুধ ছাড়া খেয়েছিলাম। এখন একটু দুধ দেওয়া চা ওর বাবার জন্য বানালাম, আমিও একটু নিয়ে এলাম। আজকে রাতের বেলা একটু কষা কষা চিকেন করছি। তার জন্যে এখানে আমি পেঁয়াজ রসুন, গোটা রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি করে, আদাটাকে একটুখানি কুচি করে কেটে নিয়েছি, আর টমেটো। এটাকে ভালো করে ভাজছি। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কী বলে কাশ্মীরি লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে একটু ঠান্ডা করবো। তারপরে মিক্সিতে বাটবো। তারপর পেস্টটা চিকেনের সঙ্গে মিশিয়ে ভালো করে চিকেন করব। তো এইদিকে আমার দুধ জাল হচ্ছে। তো চলুন এবার আপনাদের এটা ভাজা ভাজা হয়ে যাক, ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে দেখাচ্ছি। এখানে চিকেনটাকে আমি অল্প একটু হলুদ দিয়ে আর হচ্ছে টক দই হলুদ আর একটুখানি কী জানো, হ্যাঁ, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে। এখন রাত্রিবেলা আমি চিকেনটা করছি পরিয়ে টরিয়ে উঠে। তো যেটা ভাজছি সেটাকে ভালো করে, যে মশলাটাকে আমি ভালো করে ভাজছি সেটাকে বেটে এর সাথে দিয়ে তারপরে চিকেনটা করবো। যখন করব আপনাদের তখন দেখাচ্ছি। এবার দেখছেন যেটা হচ্ছে সকালবেলা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি, এর মধ্যে বললাম হলুদ আর টক দই আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। এখন যে মশলাটা বাটলাম সেটা হচ্ছে যে সমস্ত ভাজা মশলাটা এখানে মিক্সিতে পেস্ট করলাম। এবার এর মধ্যে আমি সেটা দিয়ে দেবো, ব্যাস। এবার নিয়ে গিয়ে কড়াইতে দেবো। এইবার পুরোটা ম্যারিনেট করা মাংসটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আস্তে আস্তে কিন্তু কষাবো, কোনো রকম জল দেব না, ধিমে আছে আস্তে আস্তে আমি এটাকে কষাবো হোক, তারপর আমি আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখছেন আমি কিন্তু কোনো রকম জল দিইনি, যেটুকুনি চিকেন থেকে জল বেরিয়েছে আর মশলার করে কষে কষে চাপা দিয়ে দারুণ সুন্দর হয়েছে। চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা, আজকে সকাল থেকে আমার বাড়ি ফাঁকা ছিল, কারণ আজকে ছেলেও অনেক সকালে বেরিয়ে গেছিলো আর ওর বাবাও বেরিয়ে গেছিলো। তারপর আমি একটু বিশেষ কাজে নিজের একটু বেরিয়েছিলাম। তো তারপরে আমি এসে ও বাড়ি ঢুকেছে, তার একটু আগে আমি বাড়ি ঢুকেছি। তো তারপরে কি বলে দুপুরবেলা এসে ও খাওয়া দাওয়া করলো, আমিও খাওয়া দাওয়া একটু করলাম, অল্প খেয়ে গেছিলাম। তো আজকে তোর কি ছিল বল, কোথায় গেছিলি? সল্টলেক সেক্টর এতে গেছিলাম, কলেজ মোড়ে গেছিলাম সল্টলেকে। কি ছিল তোর আজকে? ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ছিল। আচ্ছা আচ্ছা, সবাই মানে তোদের কলেজে সব স্টুডেন্টরা? হ্যাঁ, নেডিয়ার ইলেকট্রিকে। আচ্ছা, আর কিভাবে তুই গেলি আজকে ওই জায়গাটা? তো পুরোটা মানে আননোন জায়গা তো। S12-এ গেলাম, আর আসার সময় 215 এতে এসেছি। S12-এ গেলি? কলেজ মোড়ে নামলাম, মানে গুগল সার্চ করে দেখলি, তাই তো? না, ওখানে জিজ্ঞেস করবে যে কোথায়, আমি BSF ক্যাম্পে, ওখানেও বললো কলেজ মোড়ে নামাবেন। তুমি কিছু বললে, বলো কি বলছো। না, ও তো শিখে গেছে, নিজে একা একা গিয়ে গিয়ে সব। হ্যাঁ, আজকে পুরোটাই নতুন আননোন জায়গা ছিল। আমি ভাবছিলাম যে ও কি করে যাবে একটা আননোন জায়গা। ফেরার সময় আরামে এসেছি একটু। যাবার সময় ওই জন্য একটু আগে বেরিয়েছে। ভিড় ছিল, যাওয়ার সময় বসার জায়গা পেয়েছিলাম S12-এ, কিন্তু ভিড় ছিল, চাপাচাপি ছিল। কিন্তু আসার সময় 215 এতে জানলার ধারে একদম পুরো ভালো করে বসে এসেছি। আজকে যাওয়ার সময় পেয়েছিলাম বৃষ্টি। আজকে ও অনেক সকালে ওই জন্য বেরিয়েছিল। আর একটু জল খাবারের মতন একটু ভেজ, মানে একটু দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ ভেজ রাইস করেছিলাম, একটু ডিম দিয়েছিলাম, এগ রাইস করে দিয়েছিলাম। যে এতটা সকালে বেরোচ্ছে, আলু ভাত খেয়ে বেরিয়েছিল, তার জন্য একটু দিয়েছিলাম। আর তারপরে এসে দুপুরবেলা আমি যা করেছিলাম, ডিমের কারি, আলু ফুলকপির তরকারি, ডাল ভাত সব খেলো। কিন্তু একটু শরীরটা খারাপ হয়ে সকালবেলা কিছু না খাওয়ার পর, আসলে ওই ভাত খেয়ে এত সকালে গেছে, অল্প করে খেয়েছে, 4 গালে বেশি খেতে পারেনি। অতক্ষণ ধরে চাপড়ে ছিল, একটা আননোন জায়গা আছে, সেখান থেকে ফিরবে অনেকটা দূরে। কতটা গেছিলি জানো? নিক্কো পার্কের পরে, মানে আমাকে ওই যখন লিখছে নিক্কো পার্কের পরে, উইপ্রো মোড়ের পরে। হ্যাঁ, উইপ্রো মোড়ের পরে। ওটা কি, কোন দিক বলে ওটাকে? সল্টলেক, নিউ টাউন যাওয়ার সময় পরে। হ্যাঁ হ্যাঁ, নিউ টাউনে যাওয়ার দিকটা পড়ে। তো এইটা প্রথম যাচ্ছে তো ওই জায়গাটা। একবার গেছিলাম বন্ধুর সাথে, যখন বিকাশ ভবনও গেছিল। হ্যাঁ, একবার বিকাশ ভবনে, তখন ওইখানে নামিনি, ওর উপর দিয়ে বিকাশ ভবন যাসনি, কারিগরি ভবন। কারিগরি ভবনে একবার বন্ধুর সাথে গেছিল, তো তখন ওখানে একবার গেছিল, কিছুক্ষণ তো নাবিনি। তো যাকে আননোন জায়গা। আজকে আসার সময় উইপ্রো মোড় থেকে বাস ধরলাম, কিন্তু যাওয়ার সময় ওই ওখান থেকে কলেজ মোড় থেকে উইপ্রো মোড় দুটো স্টপেজ আমি যাই। বড় কথা, ও একবার আমাকে লিখছে, হোয়াটসঅ্যাপ করছিল আমার সাথে, যে মা আমি যখন ফিরছিল যে এই জায়গাটা কোথায় আমি কি চিনতে পারছি না। আমি তখন ভাবছিলাম আসার সময় কোন দিক দিয়ে নিয়ে আসতে বুঝতে পারিনি, কি ব্যাপার, ও কি অন্য জায়গায় চলে গেল। তারপরে আস্তে আস্তে যখন আরো এইদিকে আসতে লাগলো, তখন ও দেখতে পেয়েছে, কি দেখতে পেলি? উল্টোডাঙ্গা স্টেশন, মানে বিধাননগর স্টেশনটা দেখে তখন ওর মনে একটুখানি বুকে বল এসেছে যে এখান থেকে যদি নেমেও যায়, আমি উল্টোডাঙ্গা থেকেও বাড়ি চলে যেতে পারি। কিন্তু হাওড়া বাস বললাম, হাওড়া যাবে, ও উঠিয়ে দিচ্ছে। 215 তো যাবে, তো প্রচুর ঘুরে আসে, কিন্তু আমার টাইম কম লাগলো। তো চলুন, আজকে সকাল থেকে আমার বন্ধুরা যারা S12 ধরেছিল আমার সাথে, একদম ডায়েট করছে, আপনারা সবাই জানেন, খুব মানে আজকে কিন্তু বললাম যে না, একটু চিকেন খা, অন্যরকম ভাবে করি, একদম সাদা মিটে রোজ খাচ্ছিস, তাও ঠিক আছে, চলো কম তেলে বানানোর চেষ্টা করবে, কিন্তু মশলাপাতি তো একটু দিতেই হবে। তো আমি চেষ্টা করেছি কম তেলে একটু করার জন্য। তারপর আবার ওই মিষ্টি দেওয়া হয় না তো? না, চিনি দিতে পারি না, একটু মানে খাবার করতে গেলে তো খাবারের ব্যালেন্সটা রাখার জন্য চিনি দিতে হয়, কিন্তু ও একটু চিনি ছাড়া খাচ্ছে। চলো তাই সওয়া ওরটা শীতলা পুজো হচ্ছিল বিকে অ্যাভিনিউতে। হ্যাঁ, কোথায় যেন, হ্যাঁ বেশ সুন্দর দেখলাম, শীতলা পুজো হচ্ছিল, সেটা আপনাদের দেখিয়েছি। খুব সুন্দর ঠাকুরের মন্দিরটাও। হ্যাঁ, আর আজকে ঠাকুরের মনে বাস থেকে দেখানো তো, হ্যাঁ তাহলে ঠিক আছে। আর আজকেও বন্দে ভারত ট্রেনটাও দেখিয়েছে, আসার সময় ও দেখতে পেয়েছে বলে। চলুন, সবই আপনাদের দেখালাম, যাই আমরা দেখি নিজেদের মধ্যে যা কিছু সব কিছু আমরা সঙ্গে শেয়ার করি। তো আজকে এই পর্যন্ত। আজকে তোমার যেতে কোনো বৃষ্টি পেয়েছো না? আজকে প্রচুর, আজকে তো অফিস যেতে পারি না, আজকে তো বাইরেই কাজ ছিল। হ্যাঁ, কিন্তু আজকে বৃষ্টিটা বেশি পেয়েছি। হ্যাঁ, আমিও যাওয়ার সময় বৃষ্টি সকালে, আমি ফেরার সময় বৃষ্টি পেয়েছি, যাওয়ার সময় বৃষ্টি পাইনি। ফেরার সময় বৃষ্টি পেয়েছো? 8B থেকে যখন বাসে উঠলাম তার আগে প্রচুর বৃষ্টি। ঠিক আছে, চলো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। দেখলেন তো একটু চিকেনটা করলাম। তো চিকেনটা কীভাবে করলাম আপনাদের দেখালাম। চটজলদি আমার হয়ে যায়, যদি ম্যারিনেটটা সকালবেলা একটু করে রাখি, তো পরেরটুকু বেশি টাইম লাগে না। তো চলুন, আজকে রাতে কি করি
আজকে রাতে যেটা হয়েছে ভাত ওবেলার ছিল, কারণ ওটা আমার তো রাতেবেলা আমি একটু ভাত খাই, আর রুটি করেছি আর এই চিকেনটা করেছি। খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। প্রথমে তো দর্শনদারি, তারপরে গুনবিছারি, আশা করি ভালোই হবে। তবে হ্যাঁ, আবার বলছি একটুখানি ব্যালেন্স রাখার জন্য চিনিটা আমি দিই, সেটা কিন্তু এখন আর দিয়ে দিই, কারণ যেহেতু ছেলে একদম চিনি খাচ্ছে না, তাই ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলে না একদম টেস্টটা পারফেক্ট হয়। কিন্তু কিছু করার নেই, যেহেতু ছেলের কথা মাথায় রেখেই এখন এটা করতে হচ্ছে। তো চলুন আজকে এই পর্যন্ত, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। তো যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করতেই হবে। আর যারা যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন। ভালো লাগে আপনাদের লাইক কমেন্টসগুলো যখন ফেসবুকে পড়ি, খুব সুন্দর লাগে। আমাদের নিজেদের লোকেরা তো করেন এবং বাইরেও অনেকে করেন, খুব ভালো লাগে। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে কি বলে মঙ্গলবার। তো সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম।